আসসালামু আলাইকুম। গতকাল একটা ভিডিও দেখলাম কবির বিন সামাদকে নিয়ে। সম্ভবত সাতক্ষীরার একটা মাহফিলে কবির বিন সামাদকে বিএনপির এক চেয়ারম্যান, মুরব্বী বয়স্ক চেয়ারম্যান, তাকে অপদস্থ করেছে। কিসের ভিত্তিতে? তিনি একটা মাসালা জানতে চেয়েছেন যে একজন হুজুর বলেন যে নামাজের সাথে আলহামদুলিল্লাহ না পড়লেই হবে, আরেকজন বলেন না পড়তেই হবে। এরকম বিভেদ কেন? ইসলাম এরকম থাকবে কেন? অবশ্য উনি কবির বিন সামাদকে এই প্রশ্নটা করছেন তার অজ্ঞতা ঠিকই। ইসলামে যে ইখতিলাফের একটা বিষয় আছে বা মাযহাবগত বিষয়ে অনেক বিষয় ছাড় আছে, যে আমি চাইলে আমলটা এভাবে করতে পারি, আমি না চাইলে এভাবে করতে পারি। সব বিষয়ই তার কাছে গ্রহণযোগ্য। আমরা যে রফিয়াদান করি নামাজের সময়, কেউ করে কেউ করে না, এটা তো ম্যান্ডেটরি কোনো বিষয় না। এটা না করলেও সমস্যা নাই, করলেও করা যাবে। এই যে ইখতিলাফ, এটা সাহাবীদের যুগ থেকেই চলে আসছে। সেই যুগকে নিয়েই আমরা এ পর্যন্ত আসছি। এটা একটা ইসলামের সৌন্দর্য। এক একজন এক একভাবে পালন করে। বেসিক যে ফরজিয়াত যে রুলসটা, সেই রুলসের বাইরে বাকি সব যে আমল আছে, সেই আমল নিয়ে অনেক ইখতিলাফ আছে, অনেক মতভেদ আছে, অনেক পদ্ধতি আছে। এক একজন এক এক পদ্ধতিতে আদায় করলেই হলো। যে পদ্ধতিগুলো আপনারা পবিত্র কাবায় গেলে দেখতে পাবেন। কেউ হাত বেঁধে নামাজ পড়ে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মাযহাব আছে। আমাদের বাংলাদেশে আমরা 4টা মাযহাব প্রসিদ্ধ বলে জানি। এরকম 4টা না, এরকম অজস্র মাযহাব ছিল, আছে, থাকবে। আমলেরও পার্থক্য থাকবে। সেই আমলগুলো নিয়ে ইখতিলাফ হবেই। কিন্তু এই বিষয়টা ওই ভদ্রলোক উনি বুঝতে পারেন নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই মাহফিলে যে সংঘর্ষটা হলো কবির বিন সামাদ প্লাস চেয়ারম্যান, আমার কাছে মনে হয় এই মাহফিলের স্টেজে এই দুই ব্যক্তি অযাচিত। কারণ এই মাহফিলের স্টেজে কেনই বা কবির বিন সামাদের মতো একজন কমেডিয়ান মানুষ, একজন শিল্পী মানুষ, গানের মানুষ, তিনি কেন ওখানে ওয়াজ করতে যাবেন জুব্বা গায়ে দিয়ে? আর ওই চেয়ারম্যান, উনি বা কেমন একজন চেয়ারম্যান যে ওনাকে দাওয়াত দিয়ে একজন বয়স্ক, মানে পরন্ত কবরে, বলতে গেলে আমরা বয়সের হিসাব যদি বলি, এক পা কবরে, সেরকম একটা লোক, ক্লিন শেপ, বড় বড় গোফ, তার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে কতটুকু সে প্র্যাকটিসিং মুসলিম। ঠিক আছে, তার চেহারার দিকে, একটা মানুষ অবয়বের দিকে তাকাইলে তো বোঝা যায় যে আমি কেমনটা প্র্যাকটিস করি বা কেমনটা আমি ওন করি, রাসূলের সুন্নাহকে কীভাবে আমি ওন করি, এটা তো বোঝা যায়। তো ওনার বাহ্যিক চেহারাই তো মনে হয় যে উনি ওইভাবে প্র্যাকটিসিং মুসলিম না। ঠিক আছে, সমাজের চেয়ারম্যান হতে পারে, হোক চেয়ারম্যান, তাকে মাহফিল স্টেজে কেন? তো এই যে অযাচিত কাজগুলো আমরা করি, আমরা এটা কারা করি? এটা করি মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা আছে তারা করি, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমরা কবির বিন সামাদকেই বা কেন ওই স্টেজে আমি দাওয়াত দিয়ে নেব? সামাদ সাহেব ওখানে যাবেন, সে হয়তো বা আপনাদের একটা কৌতুক শোনাতে পারেন, অথবা আপনাদের একটা ইসলামিক গান শোনাতে পারেন, সে গান গাবেন, সেটা আপনারা শুনবেন। তিনি একেবারে জুব্বা জাব্বি পরে ওখানে ওয়াজের মতো করে বসে যাবেন, ওয়াজ করবেন কেন? এটা দরকার কি? ওই এলাকার কি কোনো মসজিদ নাই? সেই মসজিদে কি ইমাম সাহেব নাই? তিনি কি শুক্রবার ওখানে বয়ান করেন না? সেরকম একজন ইমাম ওখানে ওয়াজ করতে পারতেন না? পারতেন। তো ওই স্টেজে কবির বিন সামাদের উপস্থিতিও ছিল ভুল, আর ওই চেয়ারম্যান যাকে নিয়ে আসছেন, যে স্টেজে বসে তাকে অপমান করছে, অপদস্থ করছে, তাকে নিয়ে আসাটা হয়েছে ভুল। তা আমরা আশা করি যারা মাহফিলের আয়োজন করি, তারা এই জিনিসগুলো ভাববো। আমরা শুধু আমাদের মাহফিলের ভিউ বাড়ানোর জন্য, মাহফিলের ফেম বাড়ানোর জন্য, লোকবল উপস্থিতির জন্য আমরা এই সব কাজ থেকে দূরে থাকবো। আমাদেরকে সুদূর থেকে আমাদের আলেম এনে ওয়াজ করানোর কোনো দরকার নাই। আরে ভাই, আপনার বাড়ির পাশে তো ইমাম আছে, শত শত ইমাম পড়ে আছে, তাদেরকে দাওয়াত দেন। আপনার বাড়ির পাশে ফাজিল মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, কওমি ঘরানার বিভিন্ন মাদ্রাসা আছে, তাদেরকে দাওয়াত দেন, তারাই সেখানে ওয়াজ করুক। পাশাপাশি লোক একটা যদি ওয়াজও করে, আপনার তো অন্তপক্ষে যে পথের যে খরচ, সেই খরচটাও তো কমে যাবে। তাই এরকম দূর দূরান্ত থেকে লোকজন এনে জড়ো করে, আবার সমাজের দুই একটা এরকম যে যেগুলো অযোগ্য ওই চেয়ারে বসার, তাদেরকে পাশে বসিয়ে এরকম ওয়াজ মাহফিল করতে হবে কেন ভাই? এগুলো সবাই বন্ধ করেন। ইসলামিক যে কালচার, সেই কালচারটাকে প্রচারের জন্য, রাসূলের সুন্নাহর আলোকে যারা না চলে বা রাসূলের ইসলামিক লাইফস্টাইলকে যারা ধারণ না করে, তাদেরকে সব জায়গায় স্থান দিবেন না। শুধু আলেমরা বসবে মাহফিলের স্টেজে, কেন অন্য লোক বসবে? ওই এলাকার মসজিদ ইমাম বসবে, ওই এলাকার মাদ্রাসার প্রিন্সিপাল বসবে, ওই এলাকার বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম বসবে। এই সব লোকদেরকে আপনারা যখন সমাজে এই মাহফিলের স্টেজে মূল্যায়ন করতে পারবেন, তখনই এই সব এই যে ঝুট ঝামেলা আছে, এগুলো দূর হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই বিষয়টি ভেবে দেখবেন। ধন্যবাদ।